হ্যালো ইউটিউব ফ্যামিলি, সকাল সকাল বেরিয়ে পড়েছি, যাচ্ছি দাদুর বাড়ি। দাদুর ইচ্ছে হয়েছে আজকে আমার হাতে মাংস খাবে, কষা মাংস। তো বেরিয়ে পড়লাম, কথা বলতে বলতে পৌঁছে গেছি দাদুর বাড়ি। এই যে দাদু হাই করছে, হাই হ্যালো হাউ আর ইউ। সবার সাথে কথা হয়ে যাওয়ার পরে আমরা ডিসকাশন করছি যে মাংস আনতে কি করে যাব, কোথায় যাব, কোন দোকান দিয়ে আনবো, রান্না করব, আমি আবার নিজের বাড়ি যাব। এসব ভাবনা চিন্তা করতে করতে দেখছি এই যে বিড়াল শুয়ে রয়েছে। ওকে আর বিরক্ত না করে আমি ঢক ঢক করে জল খেয়ে নিলাম। জল খাওয়ার সাথে সাথে ভাবলাম যে এখান থেকে বেরিয়ে নিজের বাড়িতেও যেতে হবে। ওদিকে মা বাড়িতে একা রয়েছে। ততক্ষণে আর এক ভদ্রমহিলা চলে এসছে, এই যে পুচকে ভদ্রমহিলা। ওনার সাথে কথা হলো, উনি খুবই মিষ্টি। এদিকে আরেকজন ঘুম থেকে উঠে গেছে, ওদিকে আর একজন কেউ একটা আছে, ওই যে লুকিয়ে শুয়ে রয়েছে, ইনি হচ্ছেন আর একজন। এনার নাম হচ্ছে বড় আর ওর নাম হচ্ছে ছোট। যাই হোক, এদিকে মাংস কাটা শুরু হয়ে গেছে। আমরা চলে এসেছি বাজারে। মাংস কেটে নেওয়ার পরে নেওয়া হচ্ছে লেগ পিস, কারণ দাদুকে আজকে লেগ পিস খাওয়াবো। দিদা মাংস খায় না, আমার মা খায় না, আমরা কেউই খাই না। দাদুর জন্যই নেওয়া হচ্ছে। আমি অল্প একটু খেলেও খেতে পারি। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে মাংস কাটা শেষ হয়ে গেছে। এরপরে বাড়ি যাব মাংস নিয়ে, আমি করব রান্না, দাদু যাবে আর একটু বাজার করার আছে। তো এই যে মাংস প্যাক হয়ে গেল। হওয়ার পরে মাংসটা নিয়ে আমি এবার বেরিয়ে চলে আসলাম বাড়িতে। দাদু ওদিকে কাজ সেরে চলে এসছে, আমি আবার ঢক ঢক করে জল খেয়ে নিলাম। তারপরে সোজা চলে যাব রান্নাঘরে। এই যে আমি চলে এসেছি রান্নাঘরে, সব কিছু গোছানো হয়ে গেছে, কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার আলুগুলো ভাজা শুরু করব। মাংসের আলু, চন্দ্রমুখী আলু নিয়েছি, দাদুর আলু খাওয়া বারণ, তাও 4 টুকরো আলু দিয়েছি, অল্প একটু মাংস। আলু ভাজা হয়ে গেছে, আলু তুলে নিলাম। আলু তোলার পর এইবার দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আজকে রান্নাটা করব পুরোপুরি কাঁচা লঙ্কা দিয়ে, কোনো গুঁড়ো লঙ্কা দেবো না। তো যাই হোক, এখানে হয়ে গেল, পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজা হতে থাকুক, ততক্ষণ নাড়াচাড়া 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 করতে থাকি। আর কি করব, কিছু করার নেই। পেঁয়াজ কিছুতেই ভাজা হতে চাইছে না। অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে এই যে আমি চলে এসেছি আবার নিজের বদন দেখাতে। আমি নিজেকে কোনো সিনেমার নায়িকার থেকে কম ভাবি না। যাই হোক, নাড়াচাড়া নাড়াচাড়া ঝাঁকানাকা করে নেওয়ার পরে পেঁয়াজটা বোধহয় অল্প ভাজা হচ্ছিল, ততক্ষণে আমি চলে গিয়ে আবার ফিরে আসলাম। এসে দেখছি কিছুটা হয়েছে, তার মধ্যে আমি এবার মাংসগুলো ঢেলে দেবো। এই যে আমি মাংস দেওয়া শুরু করে দিয়েছি। যাই হোক, মাংস দেওয়ার পরে এবার আমি এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, ধনিয়া পাউডার, রসুন বাটা, আদা জিরে বাটা, আর যা যা সামগ্রী লাগে সব কিছু দিয়ে দেবো। ও সরি, লবণটা দেখাতে ভুলে গেছি আমি এই ভিডিওতে, সেটা আমি আগেই পেঁয়াজ ভাজার সাথে দিয়ে দিয়েছি, পরে দেওয়ার আর প্রয়োজন হয়নি। তো যাই হোক, এই সব করে নাড়াচাড়া করতে থাকবো এবার যতক্ষণ না এটা কষানো হচ্ছে। ওদিকে আমার মা বাড়িতে একা রয়েছে, আমাকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে নিশ্চয়ই, কখন আসবো কখন আসবো। তারপরে মাংস কষানো হচ্ছে কষানো হচ্ছে, এটা এখন অনেকক্ষণ কষাতে হবে। কষালে নাকি স্বাদ ভালো হয় শুনেছি। অত ভালো রান্না পারি না, তবে দাদু আমার হাতের রান্না খেতে খুব ভালোবাসে। ওই যে ওদিকে আমি আবার প্লেট ধুচ্ছি, কারণ আমি নিজেকে বারবার দেখাচ্ছি আমি নিজেকে সিনেমার নায়িকার থেকে কম মনে করি না, সেজন্য। যাই হোক, পরিষ্কার করে নিলাম প্লেট ঠেলেট। আবার আমি ঝাঁকানাকা করে কষাবো, বারবার করে নাড়তে হয় শুনেছি, না নাড়লে নাকি নিচে পোড়া লেগে যায়। যাই হোক, নাড়াচাড়া ঝাঁকানাকা করার পরে ভাবলাম ওটা একটু কষতে থাক, আমি ঘর থেকে আসি। এই ঘরে গিয়ে বসলাম, বসার সাথে সাথে দাদু ওদিকে শুয়ে রয়েছে লুঙ্গি পরে হাতের লাঠি নিয়ে। আমাকে বলছে তাড়াতাড়ি রান্না কর, খিদে পেয়েছে, খেতে না দিলে কিন্তু রেগে যাব। তো যাই হোক, আমি আপনাদের কাছে নালিশ করলাম। দেখুন, দাদু আমাকে বকাবকি করছিল, বকাবকি করলো, আমি শুনলাম, একটু মজা করলাম, ঠাট্টা করলাম। তারপরে আবার চলে আসলাম। এই যে গরম মশলা ঢেলে দিয়েছি, কষানো কমপ্লিট। এবার আমি নামাবো। নামানোর আগে গরম মশলা দিতে হয় শুনেছিলাম সবার কাছে, বড়দের কাছে, তাই দিয়ে দিয়েছি, তাতে নাকি টেস্টও ভালো হয়। তো যাই হোক, আমার মাংস রান্না কমপ্লিট। ওদিকে দিদাও চলে এসেছে। দিদা গেছিলো পুজো দিতে উপরে ছাতের ঘরে, পুজো দেওয়া হয়ে গেছে। এবার একটু দিদাকেও দেখিয়ে দিই। ওই যে দাদু শুয়ে রয়েছে, দিদা সাজুগুজু করছে, দিদার টিপ করছে, পাশে বিড়াল ঘুরছে, ওদিকে দাদু শুয়ে রয়েছে। তো দিদার সাজুগুজু করতে করতে এই যে আমার মা ভদ্রমহিলা আমাকে খুঁজতে খুঁজতে দাদুর বাড়িতে চলে এসেছে। ওদিকে দিদা নিচে খাবার বাড়ছে দাদুর জন্য, বাটিতে লেগ পিস তুলে দিয়েছি। মা আর দিদা কেউই খাবে না, এই সব মাংস দাদু একা খাবে। আর হ্যাঁ, আমি ওই যে 1 পিস নিয়েছি, কারণ আমার মাংস খেতে খুব একটা ভালো লাগে না। তো দাদু খেয়ে বলবে মাংসটা কিরম হয়েছে। তারপরে আমি আর মা আবার বেরিয়ে যাব, কারণ আমাদের বাড়ির বাজারও করতে হবে। এখন বাজে সকাল 8টা, 8:30।
তো দাদুর আজকে ইচ্ছে হয়েছে সকালবেলা মাংস আর ভাত খাবো, এটা দিয়েই ব্রেকফাস্ট হবে। তো দাদুর পাতে মাংস পড়ে গেছে, ভাত নিয়ে দাদু বসে পড়েছে। ওদিকে আলু চন্দ্রমুখী ছিল যেহেতু, কষাতে কষাতেই কষে গেছে মানে কি সেদ্ধ হয়ে গেছে, যাই হোক। তো ওদিকে দাদু গরম গরম খাবার ঢালছে, ধরতে পারছে। ও আর একটা কথা, দাদুর আবার আলু খাওয়া বারণ, তবুও আজকে ওনার ইচ্ছে হয়েছে এক পিসও হলেও অন্তত আলু খাবে। তো যাই হোক, গরম গরম কষা মাংস পাতে ঢেলে নিয়েছে দাদু। গরম গরম তো খেতে পারে না দাদু, আস্তে আস্তে ওদিকে খেতে লাগুক, এদিকে আমরাও খেতে বসবো। আমাদের খাওয়ার ভিডিওটা করা হয়নি কারণ আমি তখন ভুলে গেছি। তো তারপরে আমি আর মা বেরিয়ে পড়বো বাজারের জন্য। তো দাদু ওদিকে ফু দিয়ে দিয়ে খাওয়ার চেষ্টা করছে। এখানে খাওয়া আমাদেরও কমপ্লিট, আমরা যাচ্ছি এবার বাজারে। আমরা সোজা চলে এসেছি এবার বাজারে। এই যে বাজার আমাদের, দেখুন অটো দাঁড়িয়ে রয়েছে, লোকজন হাঁটাচলা করছে, গাড়ি চালাচ্ছে, সাইকেল চালাচ্ছে। বাজে সকাল 9টা এখন, এত রোদ। তারপরে আমরা চলে আসলাম মেডিকেল স্টোরে। ইনি হচ্ছেন মেডিকেল স্টোরে এনারা থাকেন। যাই হোক, রেগে গিয়ে আমার দিকে তাকাচ্ছে কচকচ করে। আর পাশে আরেকজনকে দেখাতে চলেছি, সে হচ্ছে গিয়ে এই মেডিকেল স্টোরের মালিক, যে যখন দেখলো আমি ভিডিও করছি তখন দৌড়ে আসলো, এই তুই কি করছিস। তারপরে আমরা চলে গেলাম বাজারে। বাজারে গিয়ে দেখি কত সবজি, কাকুর কাছে আমার মা ব্যাগটা দিয়ে দিল, কারণ আমার মা সবজি কিনবে। সবজি কেনা হচ্ছিল ওদিকে, আমি এদিকে চলে আসলাম। আমি এদিকে চলে এসেছি এই ভাইদের কাছে, লজ্জা পেয়ে গেছে। যাই হোক, ও বলছে আমাকে তোমার চ্যানেলের নামটা বলবে, আমরা সাবস্ক্রাইব করব। তো আপনারাও প্লিজ করে দেবেন, ভালো লাগলেও করবেন, ভালো না লাগলেও করবেন। এরকম করেন কেন, আপনারা একটু করুন না, কি হয়েছে, সাবস্ক্রাইব করতেই তো বলছি। তো ওদিকে আমার মায়ের কেনাকাটা হয়ে গেছে, এরপর আমরা যাব মুদি দোকানে, কিছু জিনিস নেওয়ার আছে, ওটা নিয়ে সোজা বাড়ি চলে যাব। বাড়ি যাওয়ার পথে আর আমার ভিডিও করার কথা মনে ছিল না, তাই করতে পারিনি। মুদি দোকান অবধি শেষ করেছি ভিডিওটা। তো এখানে আমার মা মাল নিচ্ছে, ওখানে সবাই দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, প্যাকিং হচ্ছে ওখানে। তো এবার আমরা বেরিয়ে যাব, এখান থেকে সোজা যাব বাড়িতে। আর দেখাতে পারলাম না। আপনারা সকলে ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করুন প্লিজ, আমার পাশে থাকুন। টাটা।